আমাদের অখিল ভারত ভাই ভাগবত সঙ্গে গুধাম সুপ্ত বৃন্দাবনের নিবৃত্ত নিকুঞ্জে সদা সর্বদা বিরাজিত সেই গুরু ভগবান পরমহংস হেমন্তদের চরণে জানাই ঠাকুরের অবেদাত্মা শ্রী শ্রী রাধা সর্বেশ্বর জীবের শ্রী চরণে জানাই অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণাম। ঠাকুরের অবেদাত্মা যুগল সরকার তথা মা তুলসী দেবীর শ্রী চরণে জানাই অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণাম। ঠাকুরের অবেদাত্মা ভগবানের শ্রী বাংময় মূর্তি শ্রীমদ ভাগবত মহাপুরাণ জীবের শ্রী চরণে জানাই অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণাম। ঠাকুরের অবেদাত্মা ভগবান বেদব্যাস জি এবং তার সুযোগ্য পুত্র শ্রী সুখদেব গোস্বামী জীবের শ্রী চরণে জানাই অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণাম। ঠাকুরের অংশ সম্ভূত সকল বৈষ্ণব ভক্তবৃন্দ তথা সকল বাবা মায়েদের শ্রী চরণে জানাই অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণাম। প্রতিদিনের ন্যায় আমাদের এই পুরুষোত্তম মাসে আজ আমরাও কয়েকদিনের মধ্যেও আজও আমরা সেই ভাগবত কথা আস্বাদন করছি, যেটি গুরুদেবের অহিতুকি করুণায় গুরু গোবিন্দের চরণ তলে আমরা সেই পরম পাবন চরিত্রের কথা, ভগবানের সুচরিত্রের কথা আমরা আস্বাদন করতে পারছি এবং আমাদের নিজেদের জীবনকে ধন্য করছি। জয় গুরু রাধেশ্যাম। কে দিল গো করে দেখুন দেওয়া তাই আমাদের এই পুরুষোত্তম মাস খুবই আদরের মাস, ভগবানকে খুশি করার মাস। ভগবানের আমাদের প্রকৃত উদ্দেশ্যই হচ্ছে এই সংসারে আসার উদ্দেশ্যই হলো ভগবানকে খুশি করা বা ভগবানকে সন্তুষ্টি করা। সেই জন্যই আমাদের এই সংসারে আসা বা আদর্শ ভক্ত আদর্শ ভক্তদের অনুসরণ করে আমাদেরও যাতে সেই পথ আমরা অনুসরণ করতে পারি, ভগবানের প্রিয় হতে পারি। আসুন আমরা প্রথমেই ভগবানের দোহাবলি দিয়ে শুরু করি, তারপর আমরা দেখা ফোনে সবাই শুনতে পাওয়া যাচ্ছে তো? ফোনে আমরা এখন বলছি হিমন্ত বাবাকে দোহা বলি। তার বলছেন, দেখুন একটি দোহাতে বলছেন दीक्षा गुरु एक है, शिक्षा गुरु है बहुत, शिक्षा गुरु का क्या काम, दीक्षा गुरु यदि मजबूत। वो मन দিয়ে শুনবেন, কত সুন্দর। দোহা দেখুন, বলছেন दीक्षा गुरु एक है, शिक्षा गुरु है बहुत, शिक्षा गुरु का क्या काम, दीक्षा गुरु यदि मजबूत। অর্থাৎ মর্মার্থ হচ্ছে এটাই
বলছেন যে গুরু অনেক প্রকারের আছে, গুরু অনেক প্রকার, যেমন দীক্ষা গুরু, শিক্ষা গুরু, বোধক গুরু প্রভৃতি। যে বলছেন, ব্যাখ্যা করছেন আসছে, অর্থাৎ যিনি বোধোদয় মানে যখন প্রেরণা করেন আর কি, যখন আপনি আসছে কথাটা, দীক্ষা গুরু এক, দীক্ষা গুরু হচ্ছে একটাই, যাহার নিকট শাস্ত্রোক্ত বিধানে কর্ণে শুদ্ধ সংস্কৃত মন্ত্র গ্রহণ করা হয় বা নাম গ্রহণ করা হয়, তিনি দীক্ষা গুরু। তার মানে দীক্ষা গুরু হিসাবে একজনকে মেনে নিতে হবে। বুঝতে পেরেছেন? এটা স্পষ্ট করে বলছেন না। এই দীক্ষা গুরু বহু হইতে পারেন না, দীক্ষা গুরু কখনো বহুত হইতে পারেন না, কিন্তু শিক্ষা গুরু অনেক হইতে পারে, শিক্ষা গুরু অনেক হইতে পারে। যেমন ভাগবতে অবধূতের 24 জন শিক্ষা গুরু হইয়াছে অবধূতের। হ্যাঁ, যেমন কপট, স্বর্ণকার, মধুকর, পিঙ্গলা বেশ্যা প্রভৃতি। দীক্ষাগুরু যদি জ্ঞানী, তত্ত্ববেত্তা, বিরাগী, আচারবান হন, তবে অন্য শিক্ষাগুরু কি প্রয়োজন? বলছেন দীক্ষাগুরু যদি জ্ঞানী, তত্ত্ববেত্তা, বিরাগী, আচারবান হন, তবে অন্য শিক্ষাগুরুর কি প্রয়োজন? তত্ত্বজ্ঞ দীক্ষাগুরু ছাড়িয়া শিক্ষাগুরু করা একটা গুরুকরণের বিলাস বই আর কিছুই না। তবে অতত্ত্বজ্ঞ, অজ্ঞানী অর্থাৎ অশাস্ত্রজ্ঞ গুরুর নিকট মন্ত্র লইলে শিক্ষাগুরুর আবশ্যকতা অনস্বীকার্য। বলছেন যদি শাস্ত্রজ্ঞ না হয় গুরু, হ্যাঁ, যদি গুরু যদি অজ্ঞানী থাকেন, হ্যাঁ, অতত্ত্বজ্ঞ হন, তাহলে তার নিকট যদি মন্ত্র নিতে হয় তখন অবশ্যই শিক্ষাগুরু প্রয়োজন আছে। এর পরের দোহাটি বলছে, ज्ञान लाभ का भी बहुत उपाय है, भक्ति लाभ का भी ऐसा, श्रद्धा छोड़कर सब कुछ विफल, श्रद्धा में राखो भरोसा। বলছেন মর্মার্থ হচ্ছে শাস্ত্রে যেমন জ্ঞান লাভের অনেক উপায় বলিয়াছে, শাস্ত্রে জ্ঞান লাভের অনেক উপায় বলিয়াছেন, সেইরূপ ভক্তি লাভেরও অনেক উপায় আছে। তার মধ্যে শ্রদ্ধাই হইল শ্রেষ্ঠ। শ্রদ্ধা হচ্ছে শ্রেষ্ঠ। শ্রদ্ধা মানে কি? বিশ্বাস। অতএব হে জীব, শ্রদ্ধা বিষয়ে তুমি সজাগ থাকো, অর্থাৎ তুমি শ্রদ্ধাশীল হও। জ্ঞান লাভের উপায় সম্বন্ধে শাস্ত্রে বলেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশন্তিতে জ্ঞানম জ্ঞানিনস্তত্ত্বদর্শিন গীতা। বলছেন সেই জ্ঞান প্রণিপাত, পরিপ্রশ্ন ও সেবার দ্বারা সন্তুষ্ট হইয়া তত্ত্বদর্শী জ্ঞানীরা উপদেশ দিয়া থাকেন। বুঝা গেল? বলছেন যে শ্রদ্ধার মাধ্যমে জ্ঞান লাভ করতে হবে। প্রকৃত ভগবানের জ্ঞান লাভ করতে গেলে আমাদের আদিতে শ্রদ্ধা চাই, আদৌ শ্রদ্ধা শাস্ত্রে বলা আছে। সেই শ্রদ্ধাটা কিরকম এখানে গুরুদেব বলছেন, সেই জ্ঞান প্রণিপাত, পরিপ্রশ্ন ও সেবার দ্বারা সন্তুষ্ট হইয়া তত্ত্বদর্শী জ্ঞানীরা উপদেশ দেওয়া থাকেন। অর্থাৎ তত্ত্বদর্শী জ্ঞানীদের কাছে হ্যাঁ প্রণামের দ্বারা মানে দীনতার দ্বারা, দীনতা হয়ে, পরিপ্রশ্ন মানে আমি হয়তো উত্তর জানি, সেই উত্তর জানলেও আমাকে দিনভাবে তার কাছ থেকে শুনে নিতে হবে, তবে প্রকৃত জ্ঞানের অধিকারী হবে। ও সেবার দ্বারা এবং সেই তত্ত্বজ্ঞানীর সেবা দ্বারা সন্তুষ্ট হইয়া তত্ত্বদর্শী জ্ঞানীরা উপদেশ দেওয়া থাকে। যদি তার সেবা করা হয় তখন তিনি খুশি হয়ে আমাদের উপদেশ দেওয়া থাকেন। জ্ঞান লাভ করিতে হইলে প্রণিপাত চাই, এই যে বলছেন প্রণাম চাই, পরিপ্রশ্ন চাই। পরিপ্রশ্ন হচ্ছে এ সংসার কোথা হইতে আসিল, আমার স্বরূপ কি,
ইত্যাদি জিজ্ঞাসাকে পরিপ্রশ্ন বলে। ও সেবা চাই, তিন ভাব চাই। জ্ঞান লাভের বিশেষ উপায় সম্বন্ধে ভগবান গীতায় আরো বলিয়াছেন। শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপর সংযতেন্দ্রিয়। জ্ঞান লাভ করিতে হইলে শ্রদ্ধাশীল হইতে হইবে, অর্থাৎ গুরু বেদান্ত বাক্যে বিশ্বাস রাখিতে হইবে। হ্যাঁ, গুরু বেদান্ত মানে গুরুর উপর বিশ্বাস রাখতে হবে, আর বেদান্ত মানে শাস্ত্রের উপর বিশ্বাস রাখতে হবে। শ্রদ্ধার অপর নাম বিশ্বাস। শ্রদ্ধা বিশ্বাস উচ্চতে, তেমনি শাস্ত্রে তৎপর হইতে হইবে এবং সংযত ইন্দ্রিয় হইতে হইবে। বিশ্বাসও যেমন শাস্ত্রের প্রতি, যে শাস্ত্র যেগুলো শুনছি সেগুলো সব সত্য, এই জ্ঞানে যেমন থাকা দরকার, তেমনি সংযত ইন্দ্রিয় হতে হবে। ইন্দ্রিয়কে সংযম পরায়ণ হতে হবে, প্রত্যেকটা ইন্দ্রিয়কে সংযত হতে হবে। ইন্দ্রিয় সংযম ব্যতীত জ্ঞান লাভ হয় না। যা হোক, এতগুলি জ্ঞান লাভের উপায় সত্ত্বেও শ্রদ্ধাই হলো শ্রেষ্ঠ। তাহলে এতগুলি জ্ঞান লাভের পন্থা থাকলেও শ্রদ্ধাটা হচ্ছে শ্রেষ্ঠ। শ্রদ্ধা মানে হচ্ছে বিশ্বাস। কেবল যদি বিশ্বাস করা হয় তাহলেই আমাদের তাহলেও আমরা ভগবানের শুদ্ধ ভক্তি লাভ করতে পারবো বা শুদ্ধ জ্ঞান অর্জন করতে পারবো। সেইরূপ ভক্তি লাভ বিষয়েও শ্রদ্ধা শ্রেষ্ঠ। জ্ঞান লাভ বিষয়েও যেমন শ্রদ্ধা শ্রেষ্ঠ, আবার ভক্তি লাভ বিষয়েও শ্রদ্ধা শ্রেষ্ঠ। কারণ ভক্তি শাস্ত্রে বলা হইয়াছে আদৌ শ্রদ্ধা, আদিতেই শ্রদ্ধা, প্রথমেই চাই শ্রদ্ধা। ভক্তি লাভের আদিতেই চাই শ্রদ্ধা, তারপর সৎসঙ্গ। মানে আপনি যখন সাধু সঙ্গ করতে যাবেন, তখন সাধু সঙ্গ করার আগে তো শ্রদ্ধাটা নিয়ে অর্জন করতে হবে, না হলে তো বেকার সব কথাই মনে হবে যেন ভাওতা, এগুলো সব গাল গল্প মনে হবে। সেই জন্য আগে বিশ্বাসকে সঙ্গে নিয়ে সৎসঙ্গ করতে হবে, সেটাই বলছে। তারপর সৎসঙ্গ, তারপর ভজন ক্রিয়া। এই সৎসঙ্গ শোনার পরে হচ্ছে ভজন ক্রিয়া। যা যা আমরা শুনছি সেগুলিকে ভজনে লাগাতে হবে, তবে অরিজিনাল আমাদের শাস্ত্র শোনার ফল লাভ করতে পারবো। তখন বিশ্বাসের সহিত যে শাস্ত্র শুনছি সেটাকে আমাদের জীবনে কাজে লাগাতে হবে। তবে তো আমরা সেই শাস্ত্রের পূর্ণ ফল লাভ করতে পারবো। তাহলে প্রথমে হচ্ছে আদিতে হচ্ছে বিশ্বাস। এই যে ভাগবত কথা আমরা শুনছি বা গুরুদেবের বাণী শুনছি, এইটা শোনার প্রথমেই মানে আমাকে মনে তৈরি হয়ে বসতে হবে যে যা শুনবো সব সত্য, এবং তিন ভাবে অহংকার শূন্য হয়ে নিজেকে মনে করতে হবে যে আমি অজ্ঞানী। এইভাবে যা কথা শুনবো সব সত্য, আর যেগুলি সত্য সেটিকে হৃদয়ে ধারণ করতে হবে এবং সেইটিকে নিয়ে আমাদের পথ চলতে হবে। তাহলে যথার্থ আমরা ভক্ত হতে পারবো। তারপর ভজন ক্রিয়া। তাহলে প্রথমে হচ্ছে শ্রদ্ধা, তারপর হচ্ছে সৎসঙ্গ, তারপরে হচ্ছে ভজন ক্রিয়া। ভজন ক্রিয়া মানে ওই যেটা শুনছি সেটা ভজনে পরিণত, মানে সেইটা মনে করুন। যেমন একটা উদাহরণ দিচ্ছি, মনে করছি কেমন ভাবে জপ করতে হবে সে কথা শাস্ত্র যেমন বলছে, এটা শুনলাম, এবার ঘরে গিয়ে সেইভাবে জপ করবো, এটা হচ্ছে ভজন ক্রিয়া, শুরু হয়ে গেল। তারপরে অনর্থ নিবৃত্তি। ভজন ক্রিয়ার পর অনর্থ নিবৃত্তি হবে। অনর্থ নিবৃত্তি মানে সংসারের প্রতি আসক্তি দূর হবে। তখন সংসারের প্রতি আসক্তি দূর হবে যত ভজনে যত আমরা যুক্ত হতে পারবো। তারপরে নিষ্ঠা। তারপরে ভজনের নিষ্ঠা মানে সংসারের যত কাজই থাক সব কাজ ছেড়ে মনে হবে ভজনটা আগে করি, তখন ভজনের প্রতি একটা আকৃষ্ট হবো আর কি। এগুলো হচ্ছে সাধনের ক্রম, পরপর একটা ক্রম। তারপর হচ্ছে নিষ্ঠা মানে ভজনে নিষ্ঠা, যে আমাকে করতেই হবে, সংসারের যত কাজই থাক আমাকে জপ করতেই হবে বা ভজন করতেই হবে বা পাঠ করতেই হবে, ভজনের যে সকল ক্রিয়াগুলি বলছে না।
তারপরে রুচি, সেইটা শুধু করার মতো করা হবে না, মানে সেই কর্তব্য কর্ম নয়, কর্তব্যের মধ্যে যেমন আমাকে করতে হবে, এটা ভগবান খুশি হবে এইভাবে নয়, তখন রুচি, তখন মনে হবে যে আর অন্য বিষয়গুলো তখন অরুচি হয়ে যাবে, তখন সাধন ভজন ছাড়া অন্য বিষয় অরুচি হয়ে যাবে, তখন এতে রুচি আসবে। মানে যতক্ষণ পর্যন্ত ভজন না করছি ততক্ষণ যেন মনটা ভালো লাগবে না, আর যত ভজন করবো তত আনন্দ পাবো, ওই ভাবটা হচ্ছে রুচি। তারপরে আসক্তি, তারপরে হচ্ছে আসক্তি। আসক্তিটা কি? রুচি বাড়লো, রুচি বাড়ার পর সেটাতে আরো চরম আসক্তি হয়ে গেল, মানে আরো ভজন বাড়াবো, তখন তখন আরো মনে হবে যে এ কিছুই না, এ কিছুই না, আরো বলতে হবে, আরো করতে হবে। যেমন ধরুন মিষ্টি, একটা মিষ্টিকে খাচ্ছি, প্রত্যেকদিন খাচ্ছি, নিষ্ঠা হচ্ছে, হ্যাঁ ওই অমুক দোকানে গিয়ে একটা মিষ্টি খাচ্ছি, এটা নিষ্ঠা। সেইটা কয়েকদিন খেতে খেতে আমার যখন অভ্যাসে দাঁড়াবে তখন সেটা আমার রুচিতে লাভ, রুচি হয়ে যাবে। তো মিষ্টি না খেলে বেশ যেন কেমন, হ্যাঁ বেশ ভালো লাগছে না, রুচি হয়ে গেল, বেশ তৃপ্তি সহকারে খাওয়া হবে। যেই রুচি হয়ে গেল, হ্যাঁ তখন সেটার প্রতি আসক্তি বেড়ে গেল, সবসময় মিষ্টি চিন্তা, সবসময় মিষ্টি চিন্তা, কখন একবার যায় মিষ্টি খেতে, তখন হচ্ছে আসক্তি, নেশা আর কি, নেশা হয়ে যাবে, হ্যাঁ আসক্তি নেশা, হ্যাঁ নেশা, হ্যাঁ সেরকম ভজন কি একই না, সবসময় ভজন, কতক্ষণে আর ভজন বাড়ায়, ভজন আর কতক্ষণে বাড়ায়, এই যে আসক্তি। তারপরে হচ্ছে ভাব, আসক্তির পরে হচ্ছে ভাব। চিন্তা করুন, ভাব আমরা বলি না, কি একটি ভাব গো, কত ভাব, ভাব কোথায় চিন্তা করুন দেখি। হ্যাঁ বলছে ভগবান ভাবে নহি লভ্যতে, ভগবান ভাবেতে লাভ হয়, যদৃশি ভাবনাজস্ব সিদ্ধি ভবতি তাদৃশি, যার যেমন ভাব তার তেমন লাভ, ভাব বলতে কি বলুন, কারণ নিষ্ঠাই আমাদের, হ্যাঁ মানে আমার কথা বলছি, আপনাদের হয়েছে অবশ্যই, হয়েছে তো বটেই, নাহলে কি আর এইভাবে আসবে। ব্যাপারটা হচ্ছে যে নিষ্ঠা, ভজনের নিষ্ঠাটা কত দূর, মানে দুর্লভ। এখন নিষ্ঠা, ওই যে শোনা হচ্ছে না, নিষ্ঠা তাই কোন রকম করতে হবে, বলছে সেই ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি একই, এবার কোন রকম জব করতে হবে, এই মাসে বেশি বাড়াতে হবে, যখন দেখছি বাড়ি একমালা কোন রকম হয়তো সারাদিনে একমালা হয়, দুমালা করতে হয়, তো অর্ধেকটা যখন হয়ে যায় তখন মনে হচ্ছে বাবারে কতক্ষণ আর সময়টা বেরোতে পারছি না, পিপি করে সেই তাড়াহুড়ো করে মনে হচ্ছে শেষ করা হয়, তাহলে আর কি করে হবে, সেটা নিয়ম নয়, নিশ্চয় হলো না, ভাব যখন। তাহলে আবার রিপিট করি, ওই যে প্রথমে হচ্ছে শ্রদ্ধা, প্রথমে বিশ্বাস, তারপরে সাধুসঙ্গ বা সৎসঙ্গ, তারপরে হচ্ছে ভজন ক্রিয়া, তারপরে অনর্থ নিবৃত্তি, তারপরে নিষ্ঠা, তারপরে রুচি, তারপরে আসক্তি, তারপরে ভাব। হ্যাঁ অনর্থ নিবৃত্তি মানে তখন আমাদের মানে মনে হবে যে সংসারটা, হ্যাঁ আমার সব নয়, সংসারটাকে শুধু আঁকড়ে ধরে থাকবো না, তখন মনে হবে না সংসার যেমন আছে কর্তব্য কর্ম করবো, এখন আমার সাধনটা করতে হবে, নিষ্ঠা জাগবে হতে থাকে। হ্যাঁ এই গেল ভাব। তখন ভাবটা কি, ভাবটা কি, ভাবটা হচ্ছে যে ভগবান আমারই বস্তু, ভগবান আমার, তখন আমি একটা ভাবে যুক্ত হবো। ভাবে মানে কি, ওই পঞ্চরস আছে, 5টি রস, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, তখন ভগবানের আমি চাকর, মানে তখন দাস বাবু কত পরে সেই ভাব, আর গীতার যেমন ভজন ক্রিয়া হবে, তখন কেউ চাকরবধ, কেউ সখাবধ, ভগবান আমার সখা, কেউ ভগবান আমার পুত্র, কেউ ভগবান আমার পিতামাতা, কেউ ভগবান আমার স্বামী, এইসব ভাব অনেক পরে, ওগুলো তো আরো দুর্লভ। তারপরে হচ্ছে প্রেম, ভাবের উপরে হচ্ছে প্রেম, বুঝতে পারা যাচ্ছে, আমি ভগবানকে ভালোবাসি, ভগবানকে প্রেম করি, হ্যাঁ অত সোজা প্রেম কত দূরে, ভাবের কোন উপরে প্রেম নাকি, চিন্তা করুন তো, এই সবগুলি হচ্ছে, হ্যাঁ
ক্রম, সাধনার হচ্ছে ক্রম। এই প্রেমকে পরাভক্তি বলে, এই প্রেমকে পরাভক্তি বলা হয়, মানে শ্রেষ্ঠ ভক্তি। পরা মানে হচ্ছে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ ভক্তির নাম হচ্ছে প্রেম। যে মানে যে প্রেম পেলে ভগবান তার চাকর হয়ে যায়, ভগবান সেই ভক্তের চাকর হয়ে যায়, সেই জায়গা। এইভাবে ভক্তি লাভে শ্রদ্ধা কি শ্রেষ্ঠ উপায় দেখানো হয়েছে। সেই জন্য ভক্তি লাভ করতে গেলে আগে বিশ্বাসটা চাই। অন্তত বিশ্বাসটাই তো বলো, প্রথম একটাই বলছি, প্রথম বিশ্বাসটাই তো ঠিকঠাক হয় না, তাই কি? ভাগবতে বলিয়াছেন, শ্রীনত শ্রদ্ধয়া নিত্যং গৃহ্ণতশ্চ বিচেষ্টিতং নাতি দীর্ঘকালেন ভগবান বিশদে হৃদি। বলছেন ভাগবত বলছেন, শ্রদ্ধার সহিত শ্রী ভাগবত কথা শ্রবণ করিলে এবং গ্রহণ করিলে অনতি বিলম্বে, মানে বিলম্ব করবে না কে? শ্রী ভগবান শ্রদ্ধা ভক্তের হৃদয়ে প্রবেশ করবেন। শোনা মাত্র, যদি বিশ্বাসের সহিত শোনা হয়, তাহলে ভগবানের কানের মাধ্যমে, শোনার মাধ্যমে, শ্রুতি শক্তির মাধ্যমে ভগবান আমাদের হৃদয়ে প্রবেশ করে যাবেন। এবার শ্রদ্ধা কত বড় জিনিস তাহা প্রমাণ হইল তো। জয় গুরু রাধেশ্যাম। আজকে ভাগবতী কথা, আজকে হেমন্ত বাবাকে দোহা বলি, এইখানে বিশ্রাম লাভ। আচ্ছা, এবার আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে ভাগবত মূল শ্লোকগুলি পড়ার কি উদ্দেশ্য কিছু বুঝতে পারছেন কি? বুঝতে পারা যাচ্ছে কি বুঝছেন? হ্যাঁ, প্রমাণ পেয়ে যাচ্ছি। দেখুন আরো আনন্দ লাগছে না? হ্যাঁ, দেখতে পেয়েছেন যে গুরুদেব যে বইগুলি লিখেছেন, ভাগবতের প্রত্যেকটা শ্লোকে হ্যাঁ একবারে গোপন তাৎপর্য গুরুদেবের গ্রন্থগুলো দেখতে বোঝাই যাচ্ছে স্পষ্ট করে, তাই কি? জয়গুরু রাধেশ্যাম মহারাজ। হ্যাঁ, জয় গুরু রাধেশ্যাম। হ্যাঁ মহারাজ, বলছি একটা কথা বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, মো হ্যাঁ হ্যাঁ মহারাজ, মৌ বলছি। বল বল বল। বলছি আমরা যে এই ভাগবত পাঠ শ্রবণ করছি, তার জন্য হ্যাঁ তো একটা প্রণামী তো আমাদেরকে পাঠাতে হবে, তা কিভাবে পাঠাবো? শোনা আচ্ছা, যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। ওটা হ্যাঁ, পাঠ শেষ হয়ে গেলে, হ্যাঁ পাঠ শেষ হয়ে গেলে তখন পাঠিয়ে দিলেই হবে। সেটাই তো হচ্ছে। হ্যাঁ, রেখে দিয়ে শেষে পাঠিয়ে হ্যাঁ, জয়গুরু রাধেশ্যাম মহারাজ, আমরা আমরা ওটা ওই গ্রুপে লিখে দেবো তাহলে। আচ্ছা, আমরা আমরা হাতে ভাগবতে হ্যাঁ 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 মহারাজ, কারণ ভক্তরা অনেকেই বলছে যে অনলাইনে যারা রয়েছেন আর কি, তারা কিভাবে ভাগবতের প্রণামী পাঠাবেন, হ্যাঁ এই ব্যাপারটা নিয়ে কথা বলছিল আর কি। তা আমরা ওটা তাহলে গ্রুপে লিখে দেবো যে কিভাবে ইয়ে করা যাবে। ঠিক আছে মহারাজ, জয়গুরু রাধেশ্যাম। জয়গুরু রাধেশ্যাম মহারাজ। হ্যাঁ পরীক্ষালে মহারাজ। হ্যাঁ এখন আমরা শ্রীমদ ভাগবত মহাপুরাণের মূল শ্লোকে প্রবেশ করি। নমস্কার দাদা। হ্যাঁ 51 হ্যাঁ, সমাধান হচ্ছে। জয়গুরু রাধেশ্যাম মহারাজ। জয় গুরু রাধেশ্যাম। আজকে আমাদের কি বিষয় আছে বলুন তো, বিষয়টা কি? হ্যাঁ হ্যাঁ, সৎ কর্মটা কি? হ্যাঁ প্রশ্ন করেছে।
হ্যাঁ প্রশ্ন করেছেন, আজকে উত্তর দেবেন। সৎকর্মটা কি? মানে নারদজি সেজন্য খুব দুঃখে আছেন আর কি। কালকে সাধু সন্তদের কাছে গেলেন, কেউ বলতে পারলো না যে আমরা তো বুঝতে পারছি না সৎকর্মটা কি। আজকে কে বলবেন? আমাদের চতুর্সঞ্জি, আমাদের পূর্বাচার্য চতুর্সঞ্জি সে উত্তর দেবেন তার শিষ্য আমাদের পূর্বাচার্য নারদজিকে। দেখুন সেটাই বলছেন যে কুমারা উঁচু, উঁচু মানে হচ্ছে উবাচু, মানে কুমারা মানে চতুর্সঞ্জি উত্তর দিচ্ছেন আর কি। বলছে বা চিন্তাং কুরু দেবস্যে হর্ষং চিত্তে সমাবহ উপায় সুখ সাধ্য অত্র বর্ততে পূর্ব এবহি। বলছেন চতুর্সঞ্জি বলছেন দেবর্ষিকে, বলছেন এই দেবর্ষি আপনি চিন্তা করবেন না, মনে আনন্দ করুন। দেখছেন, দেখুন গুরুদেব যখন শিষ্যদেরকে যখন সান্ত্বনা দেন, যখন আশ্বস্ত করেন, তখন শিষ্যরা সবাই কত আনন্দ পান। আমাদের মা কিছু চিন্তা নাই, বাবা কিছু চিন্তা নাই, ও সব ঠিক হয়ে যাবে, তখন মনের যেন সমস্ত যেন দুঃখ যেন দূর হয়ে গেল। এটা সদ্গুরুর একটি প্রকৃত লক্ষণ। তাই এখানেও চতুর্সঞ্জি সেই নারদজিকে বলছেন, আমাদের গুরুদেব কিন্তু দেখুন একটা জিনিস, যে বাবাদেরকে খুব সম্মান দিতেন, সম্মান দিয়ে কখনো কখনো আপনি আপনি করতেন, হ্যাঁ করতেন না? সেসব বাবারা মাঝে মাঝে বলতেন অনেকে যে আমাদেরকে আপনি কেন বলছেন, আপনি তো আপনার ছেলে, আমি তো আপনার ছেলে, কেউ বলতো আমি আপনার চাকর। বললো ও কি বলতে হয় এই আর কি, সে তো জানি, তবু বলতেন না, আপনি বলতেন। হ্যাঁ তুই তো কোনোদিন কাঁপবো না। অনেকে আবার বলে, হ্যাঁ এটা একটু শুনে রাখুন, আমাদের গুরুদেব অনেকে কিন্তু এরকম বলে যে আমাকে গুরুদেব বলেছিলেন যে তুই এইটা করবি, তোর এই হবে এই হবে, তখন আমাদের শুনে খুব কষ্ট হয়। তুই তো কোনোদিন বলতেন না কাউকে, কোনোদিন কাউকে তুই বলতেন না, কোনোদিন না, এমনকি পশুকে পর্যন্ত না, বাচ্চাদেরকেও পর্যন্ত তুমি বলতেন না, পশুদেরকেও না। এখানে যে কুকুর ছিল আমরা দেখেছি, কুকুরগুলোকেও তুই তো গাড়ি করতেন না। হ্যাঁ দেখুন সেইটা সদ্গুরু একটা বড় লক্ষণ। দেখুন এখানেও কিন্তু, এখানেও চতুর্সঞ্জি তার প্রিয় শিষ্য নারদজিকে কিন্তু আপনি আপনি ভাগবত বলছেন। এখানেও বলছেন যে সনকাদি কুমারগণ বলছেন দেবর্ষি আপনি চিন্তা করবেন না, মনে আনন্দ করুন। হ্যাঁ এদের উদ্ধারের একটা অতি সহজ উপায় আগে থেকেই বিদ্যমান রয়েছে, তুই ছাড়া কে জানবে? তুই জানেন তার উপায় কি। তাই বলছেন অহো নারদ ধ্যান ওসি বিরক্তনাং শিরোমণি সদা শ্রীকৃষ্ণ দাস নাম রোণিড় যোগ ভাস্কর। অর্থাৎ বলছেন হে নারদ আপনি ধন্য, আপনি বৈরাগীদের মধ্যে শ্রেষ্ঠতম এবং শ্রীকৃষ্ণের দাসগণের শাশ্বত পথপ্রদর্শক এবং ভক্তিযোগের ভাস্কর। বুঝতে পারলেন? গুরু তার শিষ্য নারদজিকে বলছেন যে আপনি ধন্য, আপনি বৈরাগীদের মধ্যে, অর্থাৎ আপনি বড় বৈরাগ্যবান এই সংসারে। হ্যাঁ বৈরাগ্যদের মধ্যে আপনি শ্রেষ্ঠ
শ্রেষ্ঠতম, মানে সর্বশ্রেষ্ঠ আপনি। এবং শ্রীকৃষ্ণের দাসগণের শাশ্বত, অর্থাৎ কৃষ্ণের যত দাস, সেই দাসগণের মধ্যে শাশ্বত পথপ্রদর্শক, মানে যত শ্রীকৃষ্ণের বা বিষ্ণুর বা নারায়ণের বা জগন্নাথের যত দাসত্বগিরি করবার চেষ্টা করছে, যারা ভগবানের দাসত্বগিরি করছে, তাদের পথপ্রদর্শক হচ্ছেন আপনি। এবং ভক্তি যোগের ভাস্কর, ভাস্কর মানে সূর্য, সূর্য সম, মানে ভক্তি যোগে আপনি সূর্য সম, মানে ভক্তি, হ্যাঁ, ভক্তি পাবার জন্য যে জ্ঞান, হ্যাঁ, যেটা আমাদের অন্ধকার, এই সংসারের অজ্ঞান অন্ধকার দূর করতে আপনি একমাত্র আছেন অজ্ঞান তিমিরান্ধানা। আপনি হচ্ছেন সেই ভাস্কর সম, কোটি সূর্য সম আপনার তেজ, হ্যাঁ, তাই আপনি ভাস্কর সম, ভক্তির ভাস্কর, অর্থাৎ ভক্তি সূর্য আপনি। তোই চিত্রং ন মন্তব্যম ভক্তার্থ মনুবর্তিনী ঘটতে কৃষ্ণ দাসস্য ভক্তে সংস্থাপনা সদা। বলছেন আপনি ভক্তির জন্য যে উদ্যোগ করছেন তা আপনার পক্ষে কোনো আশ্চর্য ব্যাপার নয়। বলছেন যে আপনি যে ভক্তির জন্য যে উদ্যোগ করছেন, হ্যাঁ, এটা কোনো আশ্চর্য ব্যাপার নয়। ভগবত ভক্তদের সদাই ভক্তির স্থাপনা তো করা উচিতই। বলছে আপনার তো লক্ষ্যটা খুব ভালো, আপনার তো লক্ষ্য আপনার সুখের জন্য নয়, জগতের সুখের জন্য আপনার লক্ষ্য। অতএব এটা কি ব্যর্থ হয়? তার জন্য সব ঠিক হয়ে আছে। তুমি যে উদ্দেশ্য, তুমি যে দুঃখ করছো, যে উদ্দেশ্য নিয়ে, অর্থাৎ ভক্তির ছেলেরা, হ্যাঁ, কিভাবে যুবকত্ব প্রাপ্ত হবে, তারা কিভাবে শান্তি, তারা কিভাবে শান্তির পথ খুঁজে পাবে, এবং এই ভক্তিকে কিভাবে জগতে তুমি প্রকাশ করবে, এই ভাবছো তো, তার জন্য তোমার সব রেডি, তোমার সব প্রস্তুত হয়ে আছে, তুমি একটু অপেক্ষা করো। ঋষির্ভি বহবো লোকে পন্থান প্রকটীকৃতা শ্রম সাধ্যস্তে সর্বে প্রায় সর্ব ফলপ্রদা। বলছে মুনি ঋষিরা সংসারে অনেক রকম সাধন মার্গ প্রকটিত করেছেন। মুনি ঋষি যারা, তারা সংসারে অনেক রকম সাধন মার্গের কথা বলেছেন, কিন্তু সেই সব মার্গগুলো হচ্ছে কষ্টসাধ্য। খুব মন দিয়ে শুনতে হবে। বলছে যে মুনি ঋষিরা যে সকল মার্গের কথা বলেছেন সেগুলো সব কষ্টসাধ্য ব্যাপার, এবং পরিণামে তারা প্রায় স্বর্গ প্রাপ্তি করায়। এবং কি ভাগবত একবারে, মানে অন্তরের অন্তঃস্থলে ভাগবতের কি সহজ এবং কত উচ্চ, মানে ভগবানের অন্তরের অন্তঃস্থলের কথাটা বলছে, চিন্তা করুন। কিন্তু আমাদের যে গুরুদেব একটি কথা বলতেন আমাদের, যে বললেন যে কোন বিরাট বস্তু বলে খুব ভালো জিনিস যদি অতি সহজে মানুষকে যদি দেওয়া হয় না, বলে সেটা মানুষ গ্রাহ্য করে না। বলে ওটাকে যদি 10 ঘাটে জল খাইয়ে দেওয়া হয় তখন সে যদি গ্রাহ্য করে, কিন্তু আমি সহজে দিচ্ছি তো ওই জন্য মানুষগুলো সব বেঁকে বসছে। অনেক সময় বলতেন এরকম, বলতেন না, বলতেন আমি সহজে দিচ্ছি তো সব মানুষগুলো বেঁকে বসছে। বলে অথচ অন্যান্য সব সংস্থায় যা এই জিনিস পেতে গেলে কত কাঠ পড়াতে হবে, আমি তো কোনো নিয়ম কানুনই বাতাই না, হ্যাঁ, অথচ সেই জিনিসটা সহজ। মানে কি ভগবান না হলে জিনিস দিতে পারে না কেউ। আমরা যে সম্পত্তি পেয়েছি গুরুদেবের কাছ থেকে, প্রত্যেক ভক্তরা বা এখনো যারা পাচ্ছেন গুরুদেবের কাছ থেকে, তারা এইসব সম্পত্তি অন্য কোনো জায়গাতে বহু কাঠখড় পড়াতে হবে, বহু কষ্টসাধ্য, মানে সংসারের মধ্যে থেকে, হ্যাঁ, একবারে খুব কঠোর সাধন ভজন করে তবে সে প্রেম পাবে। আদৌ লাভ হবে কিনা সে সন্দেহ আছে, হ্যাঁ। কিন্তু আমাদের গুরুদেবের চরণে যারা আশ্রয় করছে তারা অতি সহজেই এই জিনিস পেয়ে যাবে। আপনারা তো পড়ছেন, বইগুলো পড়তে বুঝতে পারছেন গুরুদেব সেই কথা লিখছেন বারবার তার বাণীতে কত সহজে, হ্যাঁ। সেই ভাগবতের মূল জিনিসটা তিনি আমাদেরকে ধরিয়ে দিচ্ছেন। তাই এখানে দেখুন সেই চতুর্সঙ্গী সেই কথাই কিন্তু নারদজিকে বলছেন, আমাদের চতুর্সঙ্গী সেই কথাই বলছেন যে মুনি ঋষিদের অনেক পথ বলেছেন, তারা কষ্ট করে যে সকল, হ্যাঁ,
যে সকল সাধনের সিদ্ধি লাভ করছেন, সেই সকল কষ্টের কথা তিনি বর্ণনা করছেন, আর সেই পথেই মানুষকে চলতে বলছেন। যে মুনি সপ্তর্ষিরাই বলুন, আরো অনেক অনেক ঋষি মুনি যারা রয়েছে, তারা সকলেই যে যে উপায়ে সাধন ভজন করেছে সেই উপায়ের কথাই তো তারা বলবেন, তার বাইরে তো কিছু বলতে পারবেন না। তারা যেভাবে ইষ্ট লাভ করেছে সেই কথাই তারা বলবেন। কেউ হয়তো এক পায়ে দণ্ডমান হয়ে হাজার হাজার বছর তপস্যা করেছে, সেই দণ্ডমান হয়ে থাকার কথাই বলবেন। কেউ হয়তো ধ্যান করছে, সংসারে কোনো বিষয় লিপ্ত হওয়া যাবে না, ধ্যানেরই পন্থা থাকবে, ওইসব কথা বলছেন। কেউ হয়তো বলছেন সারাদিনে 64 মালা জপ করতে হবে, 64 মালা জপ না করলে তার কিছুই হবে না। কেউ হয়তো বলছেন যে সারাদিনে একবার আহার করতে হবে, তাছাড়া ভগবানের ভজনই হবে না। এরকম করে বিভিন্ন সাধু পন্থা, বিভিন্ন সাধুজনা তাদের পন্থার কথা বলেছে এবং বলছেন যে সেইগুলো হয়তো খুব কষ্টসাধ্য এবং পরিণামে তারা প্রায় স্বর্গ প্রাপ্তি হয়। মানে ভগবানকে লাভ করতে সবাই যে পারবে এতে সন্দেহ আছে। পরিণামে তারা স্বর্গ প্রাপ্তি হবে, স্বর্গ নিয়ে যে কোনো লাভ নেই, আবার ফিরে আসতে হবে মনে। তাই বলছে ভগবানকে পাওয়ার যে সাধন তা আজ পর্যন্ত গুপ্তই থেকে গেছে। চিন্তা করুন, চতুর্সঙ্গী বুঝতে পারছেন? বলছেন যে ভগবানকে পাওয়ার যে সাধন তা কিন্তু গুপ্ত থেকে গেছে। তার উপদেশটা পুরুষ তো অতি সৌভাগ্যের ফলে কদাচিৎ পাওয়া যায়। দেখছেন, ভাগবত বলছে, চতুর্সঙ্গী স্বয়ং নারদজিকে বলছে যে ভাগবতের কথা মানুষকে বোঝাবে, ভাগবতের সাধনের কথা মানুষকে বলতে বলবে, এইরকম উপদেশটা, অর্থাৎ এইরকম উপদেশ যারা দেন এইরকম ব্যক্তি পৃথিবীতে দুর্লভ, সেটি গুরু কৃপা ছাড়া সম্ভব নয়। অর্থাৎ আমরা গুরুদেবের দ্বারা যে উপদেশ পাচ্ছি তার গ্রন্থের মাধ্যমে বা তার মুখের বাণী যা শুনেছি, সেটা এই জগতে সুদুর্লভ, সেটা অতি দুর্লভ বস্তু। বোঝা যাচ্ছে তো কথাগুলো? বোঝা যাচ্ছে স্পষ্ট করে? না বুঝতে পারলে বলবেন, তাহলে সময় নষ্ট হয়ে যাবে। ভাগবতের বাণীগুলো যদি না বুঝতে পারেন তো আবার বলবেন, আমি আবার পাঠ করবো। আর বলছেন যে এইগুলি শুনে শুনে চর্বণ করতে হবে। যত এই যেগুলো শুনবো, শোনার পর রাত্রি ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত ওইগুলি ভাববো আজ কি কি শুনলাম, সেইগুলোকে ধ্যান করতে হবে। ওই ধ্যান করতে করতে ঘুমাতে হবে এবং পরের দিনে আমি চেষ্টা করব যে এইগুলোর মধ্যে আমার দ্বারা যেটি আচরণ করা সম্ভব সেটি আচরণ করতে হবে। আচরণ করতে হবে, ভাগবতের মধ্যে কোনো কোনো নিয়মগুলো আচরণ করতেই হবে। নচেত কিন্তু শুনলে তার লাভ আছে, বলছি শুনলে তো লাভ হবেই। ভাগবতের কোনোটাই মানে অসফলতা হবে না, সবটাতেই ভাগবত শোনা মানেই হচ্ছে লাভবান হবে। যাতে আপনি অশ্রদ্ধা করে শুনুন না শ্রদ্ধা করে শুনুন, তবে শ্রদ্ধা করে শুনলে বেশি লাভ, অশ্রদ্ধা করে শুনলেও পুণ্য অর্জন হবে। আর শ্রদ্ধা করে শুনলে পুণ্যাতীত, পুণ্যের উপরে যে ভক্তি সেটা লাভ হবে। যাই হোক, আর সেইটি শ্রদ্ধা সহকারে যদি আচরণ করতে পারি তাহলে ভগবানের অভিজ্ঞ হতে পারি। বলছেন এর উপদেশটা পুরুষ তো অতি সৌভাগ্যের ফলে কদাচিৎ পাওয়া যায়। বৈকুণ্ঠ সাধক পন্থা সতু গোপ্য হি বর্ততে তস্য উপদেশটা পুরুষ প্রায় ভাগ্যেন লভ্যতে। সৎকর্ম তব নির্দিষ্টং গোমবাচা কুর্যাৎ পুরা তদুচ্যতে শৃণু সদ্যা স্থির চিত্ত প্রসন্নধি। বলছে দৈববাণী আপনাকে যে সৎকর্মের ইঙ্গিত দিয়েছেন, আমরা আপনাকে তা বলছি, আপনি প্রসন্ন মনে একাগ্র চিত্তে শুনুন। বুঝতে পারা গেল কে কাকে বলছে? তাই এখানে বলছে কেন যে আমরা বলছি শুনুন, তার মানে বাহ, চতুর্থ মানে 4 জন, 4 ভাই। এই 4 ভাইকে একজনা ধরা হয়। যেমন আমাদের
এই যে এখন বর্তমানের যে ষড়গোসাই বৃন্দাবনে শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীদীপ গোপাল ভট্ট, দাস রঘুনাথ, এই 6 জনকে যেমন মূলত একজন ধরা হয়, হ্যাঁ, কিন্তু এনারা 6 জন, সেরকম চতুর্সঞ্জিকে একজন ধরা হয়। সেই চতুর্সঞ্জিকে কে? সনক, সনাতন, সনন্দন, সনত কুমার। সনক, সনাতন, সনত কুমার, সনন্দন, 4 জন। তারা বলছে আমরা বলছি তা শ্রবণ করুন, আপনি প্রসন্ন মনে একাগ্র চিত্তে শুনুন। আবার ওনার মাধ্যমে আমাদেরকে উপদেশ চাইছে, আমাদেরকে বলতে চাইছে যে একাগ্র চিত্তে, একাগ্র, এক অগ্র, হ্যাঁ, মানে একাগ্র মানে কায় মন বাক্য। কায় মানে শরীর দ্বারা, মন দ্বারা, আর বাক্য দ্বারা। বাক্য যেটা বলছি সেটা মন দিয়ে বলতে হবে, হ্যাঁ, বাক্য দিয়ে, হ্যাঁ, শরীর দিয়ে আর মন দিয়ে, এই 3টেকে একাগ্র করে এই আস্বাদন করবে। হ্যাঁ, তাই আপনি প্রসন্ন মনে এই কথা শুনুন এবং আনন্দ চিত্তে এই কথা শ্রবণ করুন। যোগ্যাস্ত উপযোগ্যা, যোগ যজ্ঞাস্ত, তারপরে সাধ্যায় জ্ঞান যজ্ঞাশ্চ তে তু কর্ম বিসূচুকা। বলছেন হে নারদ, দ্রব্যযজ্ঞ, তপযজ্ঞ, যোগ যজ্ঞ এবং সাধ্যায় জ্ঞান যজ্ঞ, এই সবই তো কেবল স্বর্গাদি লাভের কর্মের ইঙ্গিত বহন করে। বুঝতে পারছেন? যত প্রকার যজ্ঞ রয়েছে সেই সমস্ত যজ্ঞের পরিণতি বা ফল হচ্ছে স্বর্গরাজ্য পাওয়া, স্বর্গ প্রাপ্তি হওয়া। হ্যাঁ, সৎকর্ম সূচক নূতন জ্ঞান যজ্ঞ স্মৃত বুঝাই শ্রীমদ ভাগবত আলাপ সব গীত সুকাদিভি। বলছেন পণ্ডিতগণ জ্ঞান যজ্ঞকে সৎকর্মের, মুক্তিদায়ক কর্মের সূচক বলে মনে করেন। পণ্ডিতগণ মানে জ্ঞানীগণ। সৎকর্ম বলতে, প্রকৃত সৎকর্ম বলতে, হ্যাঁ, ভাগবত কি বুঝিয়েছেন, যেটাকে জ্ঞান যজ্ঞ বলা হয়। সেই কর্ম, সেই সৎকর্ম হইল শ্রীমদ ভাগবতের পারায়ণ, নিয়মিত সময়ের মধ্যে গ্রন্থ পাঠ সমাপ্তি, অর্থাৎ 7 দিনের মধ্যে, মানে সাপ্তাহিক বিধি অনুসারে 7 দিনে যে সাপ্তাহিকী, হ্যাঁ, 7 দিনে যে গ্রন্থ পড়া হয়। বিশেষ করে আমাদের আশ্রমে যেটা হয়, যেদিনে সুখদেব গোস্বামী 7 দিনে পড়ি শুনিয়েছিলেন, সেটি কোন দিন থেকে? হ্যাঁ, হ্যাঁ, কে বলছে কথাটা? হ্যাঁ, বাহ বাহ, রাধা নবমী থেকে পূর্ণিমা পর্যন্ত। বাহ, এই তো ঠিক, এই তো ভালো মনে রেখেছেন, দেখেছেন মায়েরা আমাদের বাহ। তাহলে রাধা নবমী থেকে পূর্ণিমা পর্যন্ত ওই 7 দিন মূল পাড়ায়, সাপ্তাহিক পাড়ায় আমাদেরও হয় 7 দিন। বলছেন যে সেই জন্য ওই সময়টা মূল, এই জন্য অন্য সময়েও যদি ওই রকম সিস্টেম করে যথা সময়ে শেষ করে, যথা সময়ে শুরু করে যথা সময়ে শেষ করে, যদি আমরাও 7 দিন ওই রকম বা যে কোনো জায়গাতে যদি পড়া হয়, তাহলে অরিজিনালি এই সাপ্তাহিকের, হ্যাঁ, যে সৎকর্ম বা জ্ঞানযোগ্য যেটা, সে তার পূর্ণ ফল প্রাপ্ত হওয়া যায়। যার কীর্তন সুখদেবাদি মহানুভবেরা করেছেন, ভক্তি জ্ঞান বিরাগান তদ্ঘোষণ বলং মহৎ রোজিষ্যতি দ্বয়ং কষ্টং সুখং ভক্তের ভবিষ্যতি। বলছেন শ্রীমদ ভাগবতের শব্দ কানে গেলেই, শ্রীমদ ভাগবতের শব্দ কানে গেলেই ভক্তি জ্ঞান ও বৈরাগ্যের মহাশক্তি লাভ হবে। বুঝতে পারছেন?
আবার বলছি, শ্রীমদ ভাগবতের শব্দ কানে গেলেই ভক্তি, জ্ঞান এবং বৈরাগ্যের মহাশক্তি লাভ হবে। তার ফলে জ্ঞান ও বৈরাগ্যের কষ্ট দূর হবে। জ্ঞান ও বৈরাগ্যের মানে ভক্তিদেবীর ছেলে, হ্যাঁ, তাদের কষ্ট দূর হবে এবং ভক্তিরও তাতে আনন্দ হবে। তার ছেলের যদি কষ্ট দূর হয় তাহলে মায়েরও আনন্দ হবে। কে বলছেন? নারদজিকে জ্যোতিষজি বলছেন। হ্যাঁ, জ্ঞান বৈরাগ্য সংযুক্তা ভক্তি প্রেম রসা বহা রোগ দিগেহং প্রতিজানং তত ক্রীড়া করিষ্যতি। বলছে সিংহের গর্জন শুনলে, দেখুন খুব মন দিয়ে শুনুন, ভাগবতের শক্তিটা কি দেখুন। ভাগবত শ্রবণে সিংহের গর্জন শুনলে যেমন নেকড়ে বাঘেরা ভয়ে পালায়, তেমনি শ্রীমদ ভাগবতের ধ্বনিতে কলিযুগের সমস্ত দোষ নষ্ট হয়ে যায়। জয় গুরু রাধেশ্যাম, বলো শ্রী গুরু মহারাজ জিউ কি, পরমহংস ঠাকুর শ্রী হেমন্তদেব জিউ কি, শ্রীমদ ভাগবত পুরাণ জিউ কি। তাহলে কি বলছেন? যে সিংহের ভয়ে যেমন নেগড়ে বাঘ সব ভয়ে পালায়, সিংহের গর্জন করলে, সেরকম ভাগবতের ধ্বনিতে কলিযুগে সমস্ত পাপ তাপ আমার ভিতর থেকে ভয়ে পালাতে শুরু করে দেয়। বাপরে বাপরে করে পালাবে দেহ মন থেকে। তখন প্রেম রস প্রবাহিনী ভক্তি তার দুই ছেলে জ্ঞান ও বৈরাগ্যকে সঙ্গে নিয়ে প্রতিটি গৃহে প্রতিটি মানুষের হৃদয়ে ক্রীড়া করবেন। তখন কি হবে? ভক্তিমাতা তার দুই ছেলেকে নিয়ে সমস্ত মানুষের হৃদয়তে প্রবেশ করবেন আনন্দতে। হ্যাঁ, এরপরে নারদ উবাচ, এবারে নারদ ভগবান বলছেন, নারদ বলছেন বেদ বেদান্ত ঘোষৈষ্য গীতা পাঠৈ প্রবোধিতম ভক্তির জ্ঞান বিরাগানাং নোদতষ্টি ত্রিকং যদা। বলছেন নারদজি বলছেন, কি বলছেন? বলছেন যে বেদ বেদান্তের ধ্বনি এবং গীতা পাঠ করে আমি তাদের জাগাবার অনেক চেষ্টা করেছি, কিন্তু তবুও ভক্তি জ্ঞান ও বৈরাগ্য এই তিনজন জাগেননি। চিন্তা করুন, কে বলছেন? নারদজি বলছেন। আবার রিপিট করছেন, বলছে এত আমি চেষ্টা করলাম বেদের মাধ্যমে গীতা পাঠের মাধ্যমে, কিন্তু তবু তারা জাগলো না। শ্রীমদ ভাগবত আলাপ প্রথম বোধমে রমেশ্বতী তৎকথাসুত বেদার্থ শ্লোকে শ্লোকে পদে পদে। বলছেন এই অবস্থায় শ্রীমদ ভাগবত শোনালে এরা কি করে জাগবে? আজ সংশয় হয়ে গেছে। বুঝছেন, নারদজি মনে এখন এই সংশয়, তিনি তো শিক্ষা দিচ্ছেন। হ্যাঁ, নারদকে শিক্ষা দিচ্ছেন। তাই এখন নারদজিরও মনে সংশয় হয়ে গেছে। বললাম ভগবানের বাণী গীতা, বেদ হচ্ছে শ্রেষ্ঠ গ্রন্থ, মানে আমাদের উপনিষদের ভিত বলা হয়। আমাদের সনাতন ধর্মের মূল ভিত হচ্ছে বেদ। তার কথা শোনালাম, তার কানে দিলাম, তাতেও কাজ হলো না। ভগবানের বাণী গীতা, সেটাও শোনালাম, তাতেও কাজ হলো না। আর এই ভাগবত শুনে কি করে তারা ইয়া হলো যে আমার তো মাথায় কিছু আসছে না। নারদ যে সব বলে, হে গুরুদেব, এ তো আমার মাথায় আসছে না, এই ভাগবত শ্লোক শুনিয়ে তারা কি করে উন্নতি হবে, তাদের কি করে তারা আনন্দ লাভ করবে, আমার তো মাথায় কিছু আসছে না। কে বলছেন? নারদজি। সংশয়ং ছেন্নং ভবন্তু অমোঘ দর্শনা বিলম্বনাত্র কর্তব্য
শরণাগত বৎসলা বলছেন, কারণ ওই ভাগবত কথার প্রতি শ্লোকে এবং প্রত্যেক পদেই যে বেদেরই তো সারাংশ রয়েছে। আবার নারদজি বলছেন যে ওই ভাগবত বেদের থেকে আলাদা কিছু বস্তু নয়। নারদজি বলছেন, হে গুরুদেব, আপনি তো সব কথা, আপনার কথা সবকিছু মানলাম, আমার আনন্দ হচ্ছে আপনার কথা শুনে, কিন্তু আমার একটাই সংশয় হচ্ছে, বেদেরই তো সার তো ভাগবত বলছেন, আপনারাই তো বলছেন যে বেদের সার হচ্ছে ভাগবত, আবার গীতারও সার ভাগবত। হ্যাঁ, তাহলে সেই সার যদি ভাগবত হয়, তাহলে গীতাতে কাজ হলো না, তাহলে ভাগবতে কি করে কাজ হবে? বেদেরই অংশ, বেদেরই সার, আবার গীতারও সার, উপনিষদের সার, সবেরই সার যখন ভাগবত, তখন কি করে আর কাজ হতে পারে আমার তো মাথায় ঢুকছে না। আপনারা শরণাগত বৎসল বলে, আপনারা তো পরম দয়াল, আপনারা পরম কৃপাময়, পরম দয়াময়, এবং আপনাদের দর্শন কখনো ব্যর্থ হয় না, আপনাদের দর্শন করলে কখনো ব্যর্থ ফললাভ হয় না। সেই জন্য আমার এই সন্দেহ আপনারা দূর করে দিন। আমি আপনাদের বালকবৎ, আমি আপনাদের সন্তান। হ্যাঁ, দেরি করবেন না, দয়া করে আমার এই সংশয় তাড়াতাড়ি দূর করুন, দ্রুত দূর করুন। নারদজি আবার দূর করুন। হ্যাঁ, এইবারে এইরকম কথা শোনাবার মাত্র কুমারা উঁচু, অর্থাৎ কুমারা উবাচু, অর্থাৎ চতুর্সন যেবার উত্তর দিচ্ছেন, বলছে বেদ উপনিষদান সারাজ্যতা ভাগবতী কথা অত্যুত্তমা তত ভাতি পৃথক ভূতা ফলকৃতি। বলছে সনত কুমারগণ বললেন, শ্রীমদ ভাগবতের কথা বেদ ও উপনিষদের সারাংশ নিয়েই তৈরি। তুমি ঠিকই বলেছেন, আপনি ঠিকই বলেছেন যে বেদ এবং উপনিষদের সারই তৈরি ভাগবত। সুতরাং বেদ থেকে আলাদা এবং তার ফলস্বরূপ হওয়াতে শ্রীমদ ভাগবত অতি উত্তম বলে মনে করা হয়। আমূলাগ্রং রসস্তি অষ্টান্যস্তে ন সাধ্যতে যথা সভূয় সংবিধুভূত ফলে বিশ্ব মনোহর। অর্থাৎ বলছেন যে গাছের শিকড় থেকে শুরু করে শাখা প্রশাখা পর্যন্ত যেমন রসের সিক্ত থাকে, কিন্তু সেই অবস্থায় ওই রস আস্বাদন করা যায় না। সেই রসই বৃক্ষের ফল রূপে পরিণত হলে সংসারে সকলের কাছে প্রিয় হয়। বোঝা গেল? বলছে শিকড়ে তো রস আছে, গাছের প্রত্যেকটা শাখা প্রশাখায় রস আছে, কিন্তু সেটা যদি আমরা কামড়িয়ে যদি সেই রসটাকে গ্রহণ করি, সেটা কি আমাদের তৃপ্তি হবে? সেটা আমাদের মানে একবারে বিশ্বাস লাগবে। কিন্তু সেই গাছেরই টুকটুকে ফলটা, এই যে আম হয়েছে, এখন আমটা পাকছে, আমটা যখন পরিপূর্ণ, যখন ফলটি যখন পেকে যায়, সেটিকে যখন আমরা খাই, তখন কেমন মজাটি লাগে, কেমন স্বাদ গ্রহণ হয়। তবে বলুন, বেদেতে সেই আনন্দ নাই, উপনিষদে সেই আনন্দ নাই, গীতাতেও সেই আনন্দ নাই, কিন্তু ভাগবতে সেই আনন্দ আছে। ভাগবতটা হচ্ছে তারই ফল, পাকা ফল। হ্যাঁ, যথা দুগ্ধে স্থিতং স্বরূপিণ সাধ্যয় উপকল্পতে পৃথক ভূতং হি তদ গব্য দেবানাং রসবর্ধনম। দুধের মধ্যে ঘি তো থাকেই, কিন্তু দুধের মধ্যে তার আলাদা স্বাদ পাওয়া যায় না। দুধ থেকে পৃথক হয়ে যখন ঘি উৎপন্ন হয়, তখনই তার দেবতাদের স্বাদবর্ধক হয়ে যায়। দুধেরই সার কিন্তু ঘি, কিন্তু দুধে কি আর সেই ঘিয়ের স্বাদ পাওয়া যায়? গাছেরই ফল আম, কিন্তু গাছের মধ্যে কি সেই স্বাদ পাওয়া যায়? আমের যে ফল,
দুধের মধ্যে দুধ যাই কিন্তু ঘি তৈরি হচ্ছে, কিন্তু দুধে কি সেই ঘিয়ের স্বাদটা পাওয়া যায়? পাওয়া যায় না। কিন্তু ওই ঘিটা মানুষেরও স্বাদ পায়, আবার দেবতারাও পরম আনন্দ সহকারে গ্রহণ করে। কারণ দেবতাদের এই যে যজ্ঞ গুলো হচ্ছে, যজ্ঞের মধ্যে যে হবি দেওয়া হয়, হবি মানে ঘৃত দেওয়া হয়, সেই ঘৃত দেবতাদের আনন্দ বর্ধক, সেটাই দেবতারা পেয়ে আনন্দ লাভ করে। দুধ দিলে ততটা আনন্দ পান না, দুধ দিলে আনন্দ পান, কিন্তু ঘি দিলে সব থেকে বেশি আনন্দ পান। তাই সেই ঘৃত স্বরূপ এই ভাগবত। হ্যাঁ, দুধ থেকে পৃথক হয়ে ঘি উৎপন্ন হয়, তখনই দেবতাদের স্বাদবর্ধক হয়ে যায়। তেমনি ভগবানেরও স্বাদবর্ধক হয়ে যায়, তেমনি মনুষ্য লোকেরও স্বাদবর্ধক হয়ে যায়। ইক্ষানুমাপি মধ্যানন্তম শর্করাব্যাপ্যতিষ্ঠতি পৃথক ভূত্বা চ সা মিষ্টা তথা ভাগবতী কথা। বলছেন চিনি আখের সর্বত্র ছড়িয়ে থাকে, চিনিও কিন্তু আখের প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে থাকে। হ্যাঁ, কিন্তু আখ থেকে পৃথক করে প্রস্তুত চিনির স্বাদ খুবই বিশেষ ধরনের হয়। এইরকমই হলো ভাগবত কথা। অর্থাৎ আখ যে গাছ, সেই আখের গাছের মধ্যে আখের মধ্যে ওই চিনি তো মিশে থাকে, কিন্তু আখের মধ্যে কি চিনির স্বাদ পাওয়া যায়? সেটাকে যখন রস আকারে মেশিনের মধ্যে, সেটিকে যখন মেশিনের দ্বারা সেটিকে যখন হেঁটে সেটিকে যখন পরিপাক করে যখন চিনিতে পরিণত করা হয়, তখন সেই চিনিটা কত সুন্দর আস্বাদ হয়, সেটা তো আখের মধ্যে পাওয়া যায় না। তদ্রূপ হ্যাঁ, সেই স্বাদ আমরা বেদের মধ্যে পাই না, সেই স্বাদ গীতার মধ্যে পাই না, সেই স্বাদ আমরা ভাগবতের মধ্যে। ইদং ভাগবতং নাম পুরাণং ব্রহ্ম সংহিতম ভক্তি জ্ঞান বিরাগানং স্থাপনায় প্রকাশিতম। বলছেন এই ভাগবত পুরাণ বেদের সমান ভক্তি জ্ঞান ও বৈরাগ্যের প্রতিষ্ঠার জন্যই শ্রীমান মহর্ষি বেদব্যাস এটি প্রকাশিত করেছেন। পুরাকালে এক সময় যখন বেদ বেদান্ত পারঙ্গম এবং গীতার মতো গ্রন্থের রচয়িতা ভগবান ব্যাসদেব দুঃখিত অন্তরে অজ্ঞান সমুদ্রে নিমগ্ন ছিলেন, সেই সময় আপনি তাকে 4টি শ্লোকের উপদেশ দিয়েছিলেন। সেই উপদেশ শুনেই তার সমস্ত দুশ্চিন্তা দূর হয়েছে। অথচ আপনি এখন ভুলে গেছেন সে কথা। নারদজি কিন্তু আগে দিয়ে ফেলেছেন, এটা আবার তাকে মনে করিয়ে দিচ্ছে। বলে আপনি সেই ব্যাসদেবকে শান্তির পথ দেখিয়েছিলেন চতুশ্লোকী ভাগবতের মাধ্যমে, এখন সেই কথা আপনি ভুলে গেছেন। আপনি মনে করুন সেই ভাগবতের মাহাত্ম্যের কথা। আপনি আপনার শিষ্য ব্যাসদেবকে দিয়েছেন, অথচ আপনি ভুলে গেছেন। গুরুদেব মনে পড়ে দিচ্ছেন নারদজি তার আগে দিয়েছেন তাকে, ব্যাসদেবকে, যখন ব্যাসদেব শান্তি পাচ্ছেন। এটাই আবার গুরুদেব বলছেন তদা তয়া পুরপ্রত্যং চতুশ্লোক সমন্বিতম তদীয় শ্রবণাৎ শব্দ নির্বাধ বাদরায়ণ তত্রতে বিস্ময় কেন যৎ প্রশ্ন করৌ ভবান শ্রীমদ্ ভাগবতং শ্রাব্যং শোক দুঃখ বিনাশনম। তাই বলছে যে আপনি যখন সেই ব্যাসদেবকে এই 4টি শ্লোক দিয়েছিলেন, সেই উপদেশ শুনে তার সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যায়। সুতরাং এতে আপনার অবাক লাগছে কেন? আর আপনি প্রশ্ন করছেনই বা কেন আমাদের এইভাবে? আপনি তো সবই জ্ঞাত, আপনি তো সব জানেন, কিন্তু আপনি ভুলে গেছেন কেন? আপনি মনে করুন, বারবার খেয়াল করুন যে আপনি এই শ্লোক দিয়ে আপনার শিষ্য ব্যাসদেবকে আপনি রক্ষা করেছিলেন, অতএব এখন ভুলে যাচ্ছেন। শোক ও দুঃখ বিনাশকারী শ্রীমদ্ ভাগবত পুরাণই আপনার পক্ষে তাদের শোনানো উচিত। এই ভাগবত কথা পুনরায় আবার আপনি সেই ওই ভক্তি দেবী সহ তার শিষ্যদেরকে আপনি জ্ঞান বৈরাগ্যকে আপনি শোনান, নিশ্চয়ই তারা উপকৃত হবেন। নারদ এইবার নারদজি বলছেন দর্শনং চ বিনি অন্ত শুভানি সত্য
শ্রেয়স্ত নতি ভবতু দুঃখ বার্ধিতানাম নিঃশেষ শেষ মুখ গীত কথৈক পানা প্রেম প্রকাশ প্রত্যয়ে শরণং গত অস্মি। বলছেন নারদজি এবার বলছেন, হে মহানুভব, আপনাদের দর্শন জীবের সমস্ত পাপ তৎক্ষণাৎ দূর করে। দেখুন বারবার কিন্তু নারদজি এই বলার উদ্দেশ্যটা কি বলুন তো, চিন্তা করুন কি শিক্ষা দিচ্ছে ভাগবত আমাদের। বারবার কিন্তু নারদজি যতবার এই কথা বলছেন, বারবার কিন্তু নিজের দীনতাকে প্রকাশ করছেন। দেখুন গুরু কিন্তু তাকে মনে করিয়ে দিচ্ছে তুমি তো এত বড় ব্যাসদেব এত বড় জ্ঞানী, তুমি তাকে শিষ্য করেছো, তুমি তাকে শান্তি রাস্তা প্রদান করে দিয়েছো, অতএব তুমি ভুলে যাচ্ছ। এখন কিন্তু তার মনে আবার, যাতে নারদজি মনে ভাবছেন যে তাই তো, আমি তো তাকে দুঃখ দূর করেছিলাম ব্যাসদেবের মতো ব্যক্তিকে, অতএব আমি কেন ভুলে গেছি। কিন্তু তার মনে তার অহংকারকে যাতে ঠাঁই না দেয়, মনে যাতে অহংকার না জন্মায়। দেখুন চিন্তা করুন, সাক্ষাৎ ভগবান বিভিন্ন রূপে এইভাবে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। হ্যাঁ, তিনি গুরু হয়ে আসছেন, তিনি শিষ্য হয়ে আসছেন, আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তাই তিনি তার মনের মধ্যে অহংকারকে যাতে না পোষণ করতে পারে, সেই জন্য তিনি বারবার আবার বলছেন, হে মহানুভাব, আপনাদের দর্শন জীবের পাপ তৎক্ষণাৎ দূর করে এবং সংসার দুঃখ রূপ দাবানলে তাপিত ব্যক্তির ওপর শীঘ্রই শান্তি বাড়ি বর্ষণ করে। হ্যাঁ, অনন্ত নাগের সহস্র মুখ নিঃসৃত ভগবত কথামৃত গানই আপনারা নিরন্তর পান করেন। প্রেম লক্ষণ ভক্তির প্রকাশের উদ্দেশ্য নিয়েই আমি আপনাদের শরণ গ্রহণ করছি। তাই দয়া করে আমাকে সেই উপদেশ আবার দান করুন, যাতে আমি ভুলে না যাই, যাতে আমার মনে অহংকার না আসে। আপনি দয়া করে, আপনারা তো নিরন্তর এই ভাগবত রস আস্বাদন করছেন। হ্যাঁ, বলছেন যে এই চতুর্সঙ্গীরা নিরন্তর ভাগবত আস্বাদন করছে। কোথায় জানেন? শেষ নাগের কাছে, বলরামের কাছে। কোথায়? পাতালে। সে কথাও আছে, এখন জানি না সেটা আমরা পাঠে এখন পাবো কি, কারণ 18,000 শ্লোক তার এক মাসে শেষ হবে না। হ্যাঁ, যাই হোক, তো ওই চতুর্সঙ্গী সে কথাই নারদজি বলছেন যে আপনি তো দীর্ঘ সাক্ষাৎ বলরামের কাছ থেকে শেষ নাগের মুখে আপনি তো সেই ভাগবত কথা অনন্ত ধরে মানে শুনে যাচ্ছেন। মানে চতুর্সঙ্গী একটা সময়ও ভাগবত কথা ছাড়া থাকেন না। এমন চিন্তা করুন। তাহলে সেই আদর্শ আমাদের শ্রেষ্ঠ আদর্শ হচ্ছেন চতুর্সঙ্গ আমাদের গুরুদেবের। তাহলে আমাদের গুরুদেব সেই ভাগবত ছাড়া থাকেন না। সেই জন্য সেই ভাগবতকে সঙ্গে পরিণত করেন। সঙ্গের নামই হয়ে গেল ভাই ভাগবত সংঘ। এ ভাইরা তোমরা ভাগবতকে গ্রহণ করো। তাই ভাই মানে বাস্তব জগৎকে বলছে, এই জগতের নরনারীগণ তোমরা ভাগবতকে গ্রহণ করো, গুরুদেব বলছে। ভাগ্য দয়েন বহু জন্ম সমর্জিতেন সৎসঙ্গম চ লভ্যতে পুরুষ যদাবৈ অজ্ঞান হেতুকৃত মোহ অন্ধকার নাশন বিধায় হি তদোদ্বয়তে বিবেক। বলছেন যে ওই যে বলছেন যে আমি তো অনন্ত নাগের সহস্র মুখ নিঃসৃত ভাগবত কথা গানই আপনারা নিরন্তর পান করেন। প্রেম লক্ষণ ভক্তির প্রকাশের উদ্যোগ নিয়ে আমি আপনাদের শরণ গ্রহণ করছি। বহু জন্মের অর্জিত পুণ্যের উদয় হলে মানুষের যখন সৎসঙ্গ লাভ হয়, বহু জন্মের অর্জিত পুণ্যের উদয় হলে মানুষের যখন সৎসঙ্গ লাভ হয়, তখন তার অজ্ঞানজনিত মোহ ও মদ অর্থাৎ গর্ব রূপ অহংকার নাশ হয়ে বিবেক জাগ্রত হয়। হ্যাঁ, তাই প্রকৃত সৎসঙ্গ লাভ হলে মানুষের মনের অহংকার দূর হয়ে যায়। জানবেন যে আমার প্রকৃত সৎসঙ্গ হচ্ছে তখনই, কি করে বলবো, আমার মনের অহংকার যদি দূর হয়, তাহলে বুঝতে পারবো। এটা একটা বড় লক্ষণ এখানে বলে দিল যে আমার সাধু সঙ্গ বা সৎসঙ্গ বা ভাগবত সঙ্গ যখন করছি, তার প্রেম প্রাপ্তি বা তার ফল লাভ করছি, তার একটাই উপায় বড়, কি আমার মনের যদি অহংকার দুষ্কৃতি হয়ে যায়। হ্যাঁ, আমি বড় জ্ঞানী, আমি বড় ভক্ত, আমি বড় প্রেমী, আমি বড় নৈষ্ঠিক, এই ভাব যদি আমার মনে না দূর হয়, তবে আমার সৎসঙ্গ বেকার। এখানে সেই
আমাদের সেই কথাই ভাগবত বলছেন যে বহু জন্মের ভাগ্যের উদয় হলে, বহু জন্মের পুণ্যের উদয় হলে তখন এরকম সৎসঙ্গ লাভ হয়। তার ফলে আমরা অজ্ঞানজনিত অন্ধকার দূর হয়ে, আমাদের মোহ অন্ধকার বা আমাদের অহংকার নাশ হয়ে আমরা ভগবানের প্রিয় হতে পারবো। আজকে আমাদের এই বিশ্রাম লাগবে, আবার পরবর্তী আমরা কাল আসবো। এরপরে হচ্ছে, এরপরে আমরা তৃতীয় অধ্যায় শুরু হবে। এখানে ইতি শ্রী পদ্মপুরাণে উত্তরখণ্ডে শ্রীমদ ভাগবত মাহাত্ম্যে কুমার নারদ সংবাদ নাম অধ্যায়, অর্থাৎ শ্রীমদ মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ ভাগবত মহাপুরাণে শ্রীমদ ভাগবত মাহাত্ম্যে কুমার নারদ সংবাদ নামক দ্বিতীয় অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত। তা থেকে আমরা তৃতীয় অধ্যায় এখন আমরা আদর্শ গৃহী রূপরেখা একটু আস্বাদন করি। লেখা এই ভাগবতী কথা এই পৃথিবীতে যারা শুনলেন বলছেন যে এই ভাগবতী কথা শুধু সাধুরা, সাধু বলতে কি বোঝায়? শুধু বৃহৎ ত্যাগী ব্যক্তিকে সাধু বলা যায় না। যারা এই গৃহকে ভগবানের গৃহ পরিণত করেছে তারাই হচ্ছে আদর্শ গৃহী। সেই জন্যে সেই জন্যে এই আদর্শ গৃহীরাই এই ভাগবতকে হৃদয় ধারণ করতে পারে। আদর্শ গৃহীরাই ভাগবতকে, যেমন তার প্রকৃষ্ট উদাহরণ কে, যার মাধ্যমে আমরা এই ভাগবত পেয়েছি কে? পরীক্ষিত মহারাজ আদর্শ গৃহী। চিন্তা করুন না, তারও তো ছাপ ও সবই আছে, তারও তো ছেলে আছে, তারও তো স্ত্রী আছে, কিন্তু দেখুন অল্প বয়সে দেহত্যাগ করছে। চিন্তা করুন কি শিক্ষা দিচ্ছেন। অল্প বয়সে ব্রহ্মা তিনি অভিশাপ প্রাপ্ত হয়েছে, কিন্তু মনের সুখে তিনি মৃত্যুকে ভয় না করে মানে আদর্শ গৃহী কেমন হতে হয় আমাদের ভাগবত শিক্ষা দিচ্ছে। কিন্তু সেই কথাই আদর্শ গৃহীর রূপরেখা দিয়েছে যে পরীক্ষিত মহারাজ তিনি হচ্ছেন আদর্শ গৃহী। তিনি মৃত্যু মুখে আসেন, 7 দিনের মধ্যে তার মৃত্যু, তবু তিনি মহা সুখে গুরু মুখে ভাগবত কথা শ্রবণ করে তিনি মৃত্যুকে হাসি মুখে বরণ করলেন, নিজ ধামে চলে গেলেন। বলছেন এটাই আমাদের আদর্শ গৃহী রূপরেখার প্রধান আদর্শ হওয়া উচিত। তাই আমরা একটু আস্বাদন করি লেখা থেকে। আমাদের এইটা হয়েছে, ওই যে পঞ্চযজ্ঞের যে কথা, ওইটা কাল তো হয়েছে। আজকে 8 নম্বর শাস্ত্রোক্ত ঋণত্রয় পরিষদের দ্বারা যে গৃহস্থের মোক্ষের কথা বলা হইয়াছে তাহা ওই পঞ্চযজ্ঞাদির সহিত সাদৃশ্য আছে। ঋণত্রয় হইল তিনটে ঋণ কি কি? কালকে যে পঞ্চযজ্ঞের কথা সেটার সঙ্গে কিছুটা মিল রয়েছে, সে কথাই বলছে। 5টা যজ্ঞের সঙ্গে এখানে মিল রয়েছে। ঋণত্রয় তিনটে ঋণ, পিতৃঋণ, ঋষিঋণ ও দেবঋণ। পিতৃঋণ প্রজাতন্ত্র রক্ষার দ্বারা কালকে আলোচনা হয়েছে। ঋষিঋণ শাস্ত্র পাঠের দ্বারা, দেবঋণ দেবতার পূজাদির দ্বারা, গৃহস্থের মুক্তি মার্গে প্রবেশের দ্বার উদ্ঘাটিত হয়। অনেক গৃহস্থের সমাজ ঋণের কথাও বলে, কিন্তু অনেক গৃহস্থরা আবার সমাজ ঋণের কথা বলে। সমাজের যে ঋণ সেটার কথাও অনেক গৃহস্থরা বলেন। সমাজ সেবাও গৃহস্থের প্রধান ধর্ম। যে সমাজে গৃহস্থ উন্নত সেই সমাজই সুস্থ সমাজ। সেই জন্যে
গৃহস্থের দায় দায়িত্ব অনেক। শাস্ত্র গৃহস্থাশ্রমকে শ্রেষ্ঠ আশ্রম বলিয়াছে। তস্মাৎ জ্যেষ্ঠাশ্রম গৃহী, ভগবান মনু বলিয়াছে, যথা বায়ুং সমাশ্রিত বর্ততে সর্বজন্তব তথা গৃহস্থম আশ্রিত বর্তন্তে সর্ব আশ্রমা। তস্মাৎ ত্রয়ো উপাশ্রমিণ জ্ঞানেন নান্যেন চান্যহং গৃহস্থেনৈব ধার্যতে তস্মাৎ চে অষ্টাশ্রম গৃহী। যেমন প্রাণ বায়ুকে আশ্রয় করিয়া সমগ্র জীব নিবাহ বাঁচিয়া রহিয়াছে। প্রাণবায়ুকে ধারণ করে সবাই আমরা বেঁচে রয়েছি, শ্বাস প্রশ্বাসকে গ্রহণ করি। সেইরূপ গৃহস্থকে আশ্রয় করিয়াই অপরাপর আশ্রমবাসীগণ জীব ধারণ করিতেছেন। দেখুন, সমস্ত আশ্রমবাসীগণ, ব্রহ্মচারী বলুন, সন্ন্যাসী বলুন, বানপ্রস্থী বলুন, যত মঠ মন্দির আদি যে আশ্রমবাসীরা রয়েছে, তারা কিন্তু গৃহস্থকে কেন্দ্র করেই বেঁচে আছে। গৃহস্থের গানেতেই মঠ মন্দির হচ্ছে, গৃহস্থের গানেতেই ব্রহ্মচারী বা আশ্রমবাসীরা সকলেই, বা ব্রজবাসী বা ব্রজবাসিনীরা, তীর্থবাসী বা তীর্থবাসিনীরা সবাই কিন্তু গৃহস্থদের দাঁড়িয়ে চলছে, তাই না? গৃহস্থকে আশ্রয় করিয়াই অপরাপর আশ্রমবাসীগণ জীবন ধারণ করিতেছে। ব্রহ্মচারী, বানপ্রস্থী এবং ভিক্ষু, এই তিন আশ্রমই গৃহস্থের দ্বারা প্রতিপালিত। সুতরাং গৃহস্থাশ্রম সকল আশ্রম অপেক্ষা শ্রেষ্ঠ। ব্রহ্মনিষ্ঠ হওয়াকে মুক্তি বলে। মুক্তিতে মন দেওয়া ব্যাপারটাও গৃহস্থের পিপীলিকা বৃত্তিকে ধীরে ধীরে করিতে হয়, যেটা আমার আগে আলোচনা হয়েছে। কারণ পূর্বোক্ত ঋণগুলির পরিশোধ না করিয়া গৃহী যদি মুখকে মন দেন, তাহার পতন অবশ্যম্ভাবী। মুক্ত হতে হবে, ঋণ মুক্ত হতে হবে। হ্যাঁ, তিনটে ঋণ যদি মুক্ত না হয়, তাহলে সে যদি ডাইরেক্ট যদি মুখকে মন দেয়, তাহলে তার পতন অবশ্যম্ভাবী। ভগবান মনু বলিয়াছেন, তিনি ঋণান্য পাপকৃত মনোমুক্ষে নিবসায়েন। তিনি ঋণান্য অপাকৃত মনোমুক্ষে নিবসায়েন অনপাকৃত মোক্ষস্তু সেব্যমান ব্রজত্যেহ। সেজন্য গৃহস্থের পক্ষে পিপীলিকা মার্গে এই মন্থর গতিতে মোক্ষের দিকে অগ্রসর হয় ভালো বা নিরাপদ। আর মোক্ষের যে প্রধান কারণ বৈরাগ্য, তাহাও গৃহীর অভাব হইবে না। কারণ গৃহী তো সংসার করিয়া সংসারের তিক্তটা উপলব্ধি করিবে। বুঝতে গেল? আবার বলবো, বুঝতে পারা গেল? বলছে মোক্ষের যে প্রধান কারণ মোক্ষ, বলছেন এখানে আমাদের মোক্ষ মানে হচ্ছে মুক্তি, আর কি, মানে আমাদের দুঃখ থেকে নিবৃত্তি, দুঃখ থেকে যে মুক্তি লাভ, সেই মোক্ষ। মোক্ষ তো অনেক রকম হয়। আমাদের গুরুদেব মোক্ষ বলতে কি বোঝাচ্ছে? ভগবান ভক্তিকে মোক্ষ করা, মানে ভগবানকে প্রাপ্ত হওয়াই আমাদের মোক্ষ, এটা ধরে নিতে হবে। তাই বলছে সেই মোক্ষকে লাভ করতে গেলে, মানে এই সংসার থেকে পূর্ণ শান্তি লাভ করতে গেলে কি করতে হবে? বলছে মোক্ষের যে প্রধান কারণ যে বৈরাগ্য, বৈরাগ্য না হলে তো মোক্ষ হবে না। আমি ভগবানের বা মুক্তি লাভ করতে গেলে, হ্যাঁ, আমার বৈরাগ্য যদি না থাকে, সংসারের প্রতি যদি আসক্তি থাকে, সংসারে ভোগই যদি কেবল আমার আশ্রয় হয়, তাহলে আমি মুক্তি লাভ করবো। যে এই বৈরাগ্য গৃহীর কিন্তু অভাব হয় না। এই বৈরাগ্য গৃহীর পক্ষে কিন্তু অভাব হয় না। কারণ গৃহী তো সংসার করিয়া সংসারের তিক্তটা উপলব্ধি করিবে, মানে সংসারের মানুষ কোনোদিন সুখী হয় না। স্পষ্ট করে এখানে বলছেন কথাটা। আচ্ছা, সংসারী বলতে কাকে বোঝাচ্ছে বলুন? সংসারী মানে এই জগতে যারা রয়েছে সবাই সংসারী। এই জগৎটাই তো সংসার।
শুধুমাত্র বিয়ে থা করলে যে সংসার হয় তা নয়, মানে এই জগৎ সংসারে যারাই রয়েছে সবাই সংসার। এবার কেউ ক্ষুদ্র সংসার করছে, কেউ বৃহৎ সংসার করছে। সাধু সন্তরা সমস্ত জগতের ব্যক্তিদের নিয়ে কাজ করছে, আর আমরা আমাদের গৃহটাকে আমরা শুধুমাত্র নিয়ে কাজ করছি, এই যা কিন্তু কিন্তু এই গোটা জগৎ সংসারের উদ্দেশ্যেই কিন্তু কথাটা বলছেন। হ্যাঁ, তাই বলছেন যে আর বিশেষ করে আমরা যারা গৃহে যারা রয়েছে সেরকম ব্যক্তি বলছে যে গৃহীদের বৈরাগ্যের কখনো অভাব হয় না, কারণ গৃহী মানুষের দুঃখের শেষ নাই। ওই যে গৃহী মানুষ ওই গৃহেতে ওই যে ভোগ বৃত্তি প্রবণতা এই সকল মানুষ ভুগতে একদিন ঠকবেই, কারণ বিয়ে শান্তি নাই। হ্যাঁ, মা বাবা ছেলেকে এত মানুষ করতে সব করতে শেষ করে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে, তাহলে তখন বৈরাগ্য আসতে বাধ্য। আবার তারপরে আবার কি হচ্ছে, ভাই লড়াই, ভাই জায়গা নিয়ে লড়াই। হ্যাঁ, সেখানেও কিন্তু শান্তি নাই। ভাই বোনের মধ্যেও বোনও শ্বশুর বাড়ি চলে যাচ্ছে, ভাইও চলে আসছে, সেখানেও দেখা যাচ্ছে যে সম্পত্তি নিয়ে, বাপের বাড়ির সম্পত্তি নিয়ে ভাই বোনের মধ্যে লড়াই। তারপরে আবার ঘর গৃহস্থী আত্মীয় স্বজনরা, সেখানে কারো এত মন রাখার চেষ্টা করা হচ্ছে, কিন্তু কারো মন পাওয়া যাচ্ছে না। সে কি একটা হয়তো দেখা গেল 10 বছর তাদের মন রাখার জন্য চেষ্টা করা হলো, 10 বছর খুব ভালোবাসলেন, হ্যাঁ এরকম আত্মীয় আমার হয় না, একটা দিন মাত্র একটু ভুল ধরে দিয়েছে। দেখো বাবু, আপনারা খুব ভালো মানুষ, আপনারা বুঝলেন তো, আপনাদের তুলনায় মানে 10 বছর তাদেরকে বাড়িয়ে দিয়েছেন ভালো করে, একটা দিন বললেন আপনি বুঝুন আপনার কিন্তু ওই জায়গাটা আমার ভালো লাগবে, দেখুন এইটা কিন্তু আপনি খুব খারাপ করলেন, আমাকে খারাপ করলেন। 10 বছর যে তার সঙ্গে ভালো আচরণ করলেন সেটা বুঝলো না, ওই একটা দিন ভুল ধরিয়ে দেওয়া হলো, তাদের খারাপ হয়ে গেল। তখন আমার বই লাগবে যে এরকম করে সংসারের কষা ঘাটে সংসারের মানুষরা একদিন ঠকে একদিন বৈরাগ্য বাড়বে, সেই কথাই গুরুদেব বলছেন সে কথা। হ্যাঁ, কারণ গৃহীত সংসার করিয়া সংসারের তৃপ্তটা উপলব্ধি করিবে, ঠকিয়া জানাই ভালো, তাহাতে আর আসক্তির অবকাশ থাকবে না। এইরকম ঠকে গেলে তখন আর আসক্তি কিছুতেই আসবে না। যাহারা সংসারে না ঠকিয়াছেন তাহাদের সংসারে বৈরাগ্য আসতে চায় না, যেমন এখন যাদের বৈরাগ্য আসে নাই তাদের এখন ঠকতে হবে আর কি, না ঠকলে মুক্তি হওয়া যাবে না, তাই বলছিলাম ঠকতে হবে। সংসার মোহ তাহাদের ত্যাগ করে না, সংসারের রহস্য সব জানিয়া শুনিয়া পাকা হয়। সংসারীরা সংসারের সব রহস্য জানিয়া শুনিয়া তবে পাকা হয়। ল্যাপটপটা বন্ধ করে দেবো ভাই, কন্টিনিউয়াস ল্যাপটপ খুলে আছে, তাদের দৃঢ় হয়। সারা দুপুর ল্যাপটপে দেখেছো তুমি, এত এক্সপোজার করলে তো তোর চোখ খারাপ হয়ে যাবে। সন্ন্যাস প্রশস্ত বন্ধ করতে হবে ল্যাপটপটাকে। পিপিলিকা যেমন কোন মিষ্টান্নের গন্ধ পাইয়া ধীরে ধীরে অনেকখানি পথ অতিক্রম করিয়া মিষ্টান্নে গিয়া বসে, তাহাতে তাহার যেমন বিলম্ব হয়, গৃহ সেইরূপ সমস্ত ঋণ শোধ করিয়া সংসারের সমস্ত কর্তব্য মিটিয়া মোক্ষে মনোসংযোগ করে। মোক্ষবৎ মিষ্টান্ন সকলেরই লক্ষ্য, বোঝা গেল? মোক্ষবৎ মিষ্টান্ন কি বোঝা গেল? উত্তর দিন তো একবার পিছনে, কি বোঝা গেল? আচ্ছা আবার ফোনে একবার বলুন তো, একটু শুনি, ফোনে মা বাবার একটু বলুন তো। হ্যাঁ বলুন কি বোঝা গেল? কেউ বলছেই না তো, কি বোঝা গেল বলো গো। শুনতে পাওয়া যাচ্ছে না নয়? বলো কি বলছে। আচ্ছা শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ, জয়গুরু রাজস্থান। এটা বলতে পারবো না। এখানে বলা হচ্ছে, হ্যাঁ ঠিকই বলছি, যে মোক্ষবৎ মিষ্টান্ন সকলেরই লক্ষ্য। বলছেন না যে মিষ্টি অনেক দূরে থাকলেও পিঁপড়ে অনেক দূর থেকে গন্ধ পেয়ে ধীরে ধীরে পিঁপড়ে তার যাওয়ার ক্ষমতা নেই তাড়াতাড়ি করে পাখির মতো উড়ে, সেরকম ধীরে ধীরে যাচ্ছে মিষ্টি জায়গাটা। হ্যাঁ, ধীরে ধীরে যাচ্ছে। সেই রকম আমাদেরও ভগবান অনেক দূরে থাকলেও তার অনেক গন্ধ হয়তো আমরা পাচ্ছি। কি করে? ভাগবতের মাধ্যমে পাচ্ছি। আমরা যতই বিষয় হই না কেন, ভাগবত যদি শুনি
তাহলে এ ভগবানকে ভগবানের আমরা শেষ মানছি, নাম কারণ তো গীতা ক্লাস আছে ভগবান এরকম, খাবো কখন গীতা ভাগবতে ক্লাস যখন করবো কখন ভাগবত তো তো সাক্ষাৎ বন্ধ ভগবান, মা তাহলে আমাদের খাওয়া ভোজনা করতে হবে, ভগবানের এই শেষ নাম দাসত্ব আমরা খেতে দেখাচ্ছে, বসে বাবা এই বন্ধ এটা বাবা গুরু কৃপা। এবার এইভাবে আমাদের কি একবারে আমরা কাঠির মতো উঠে যেতে পারছি, সমস্ত কিছু ত্যাগ করে একবারে সব ছেড়ে এবারে শুধুমাত্র সে ভগবানকে ভজনা করবো, এই গতি এখনো লাভ হয় না আমার। তাহলে আমাকে এখন কি করতে হবে? পিপিলিকা গতি অবলম্বন করবো। ঠিক আছে, ধীরে ধীরে তো যাই, ধীরে ধীরে তো এগোই, সেইটা বলছি। সেরকম সেরকম মোক্ষবৎ মিষ্টান্ন সকলেরই লক্ষ্য, কিন্তু পাখি পক্ষীরা উড়িয়া গিয়া সদ্য মিষ্টান্নে বসে। পাখি পক্ষীরা যেই মিষ্টি পড়ে থাকবে সঙ্গে সঙ্গে উড়ে গিয়ে ওখানে পড়বে। কিন্তু পিপিলিকা পিঁপড়ের তো সেই ক্ষমতা নাই তাড়াতাড়ি যাওয়া। হ্যাঁ, পিপিলিকা তা পারে না। পাখি পক্ষীর দৃষ্টান্ত সকল চির বিরাগীবান সুখ সরকাদি ঋষিগণ সদ্য মুক্তিপথে অগ্রগামী। বুঝতে পারছেন মুক্তিটা কি? হ্যাঁ, এখানে মুক্তিটা বলতে বুঝতে বোঝাচ্ছেন ভগবান প্রাপ্তি। সুখ সনকাদি এই সকল ঋষিরা, তারা সংসার কিছু বোঝেন না, তারা ভগবান ছাড়া কিছু বোঝেনই না। তারা সংসার এলো আর গেল, তাদের কাছে সংসার ফংসার কিছু নেই, তাদের কাছে ভগবানই সব, এটা বলছে। আর আমাদের কাছে সংসারই সব, সেই জন্য সংসার করতে হবে আর ভগবানকে ভজনা করতে হবে, এটা হচ্ছে পিপিলিকা। কিন্তু গৃহস্থের দৃষ্টান্ত মরিচি অত্রি আদি মুনিগণ ক্রম মুক্তিকামী। এই সকল মুনিরা ধীরে 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 বিষয় ভোগ করেছে, আবার ভগবানকেও ভজনা করেছে। তারা এইভাবে তারা পথ দেখিয়েছে, হ্যাঁ, যে বিষয় কিভাবে রক্ষা করা যায়। তারা সৎভাবে বিষয়কে রক্ষা করেছেন, সংসার করেছেন, আর শেষে তারা ভগবানকে প্রাপ্ত হয়েছে, এটাই বলছে। গৃহস্থের জন্য বিদ্বৎ সন্ন্যাস নয়, তীব্র বিরাগী না হইলে বিদ্বৎ সন্ন্যাস আসে না। তাই বৈরাগ্য সংগ্রহ করিতে হয়। বৈরাগ্য আসলেই ঈশ্বরবাসী ভগবানের কথা ভালো লাগে। যাহাদের সংসারে বিরাগ নাই তাহাদের শ্রী ভগবানকে ভালোবাসা বা প্রকৃত প্রেম ভক্তি কথার কথা মাত্র। সংসারে যদি বিরাগ বা বৈরাগ্য ভাব না আসে, তাহলে আমরা বলি যে ভগবানকে ভালোবাসি, ওটা আমাদের কথার কথা মাত্র। যেমন পিপাসা না থাকিলে জল ভালো লাগে না, সেইরূপ সংসারে বিরাগ না আসিলে ভগবানকেও ভালো লাগে না। তাই সংসারীকেও বৈরাগ্যযুক্ত হইতে হয়। সংসারের ঘাত প্রতিঘাতে সংসারীর বিরাগ থাকা স্বাভাবিক। উপযুক্ত গৃহী যাহারা, তাহাদের সংসারে বিরক্ত আসে। যারা উপযুক্ত গৃহী হবে তাদের সংসারে বিরক্ত আসবেই। মহারাজ জনকের সিদ্ধ গীত শ্রবণ করিয়াই বৈরাগ্য আসে। মহারাজ জনক এক সিদ্ধ গীত শুনেছিলেন। সেই সিদ্ধ গীত শুনে কার কাছ থেকে শুনেছিলেন জানেন? ভাগবতে বলা আছে সে কথা, সুখদেব গোস্বামীর কাছে শুনেছিলেন। মহারাজ জনক এই সিদ্ধ গীত শুনেছিলেন, তখন তার মনে বৈরাগ্য এসেছিল। তিনি সংসারী হয়েও তখন তার মনে বৈরাগ্য এসেছিল। লালা বাবুর বাবা বেলা যে গেল রূপার মেয়ের এই কথা শ্রবণ করিয়াই বৈরাগ্য আসে, এটা সকলেরই জানা। রূপার মেয়ের কথা শুনে বাবা বেলা যে যায়, বেলা গেল বাসনা আগুন দেবে না, এই কথা শুনে এত বড় জমিদার সমস্ত জমিদারি ছেড়ে দিয়ে চলে গেল নাকি। তাই আদর্শ গৃহীর সৎভাবে সংসার করার চিত্ত সর্বপ্রকারে নির্মল হইয়া যায়। সৎভাবে সংসার করতে হবে কি না, সেই জন্য আমাদের এখন কর্তব্য কি, সংসারটাকে ভগবানের করতে। তবে আমরা ধীরে 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 বেরোবো, সংসারে আমরা আনন্দ লাভ করবো, সংসারটাও আমাদের বিষয় ভোগ হবে, কিন্তু সেটা ভগবানের প্রসাদ হিসাবে। ওই যে ভগবান অর্জুনকে বলছেন তুমি সংসারে থাকো, সংসারে থেকে যা কিছু করতেছো ভগবানকে অর্পণ করে করো, যা কিছু আমার প্রসাদ গ্রহণ করো, শুভ কাজ করো, সৎ কাজগুলি করো, সেগুলো আমাকে নিবেদন করো, এরকম করে ভগবানের কাজ করো, তাতেও সংসার অনেক লাভ হবে। ভগবানের সংসারও করা হবে, ধীরে 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 ভগবানের মুক্তিকে লাভ করতে পারবে। এটাই বলছি। আদর্শ গৃহী সৎভাবে সংসার করার চিত্ত সর্বপ্রকারে নির্মল হইয়া যায়। তাই তাহাদের চিত্ত তখন দৈবী গুণযুক্ত হয়। তখন আমাদের দৈবিক গুণগুলি মানে সুন্দর সুন্দর গুণগুলি বা ভালো গুণগুলি আমাদের ভগবানকে পাওয়ার উপযুক্ত মনে চলে
আসে আগে এগুলি আমাদের মনের কথা বিশ্রাম লাভ করি। জয় গুরু, রাধে, জয় গুরু। 2 মিনিট একটুখানি নাম সেখান থেকে চট করে রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে।